তিনটা খুব দামি শিক্ষা উনি দিয়েছেন। যেদিন লাস্ট মিটিং হয় ওই টিচার এবং স্টুডেন্টের, তখন ওই স্টুডেন্ট বলছে যে স্যার আপনি আমাকে অনেক শিখিয়েছেন, আমাকে এমন তিনটা পরামর্শ দেন যেটা আমি সবসময় মনে রাখবো। টিচার তাকে তিনটা পরামর্শ দিল, এবং এই তিনটা পরামর্শ, যেমন আমরা সূরা ফাতিহায় 7টা লাইন পড়ি না, 7টা আয়াত, ওই টিচার যা কিছু শিখিয়েছে তার সামারি উনি তিনটা লাইনের মধ্যে করে দিয়েছে। এই তিনটা লাইন অলওয়েজ মাথায় রাখবেন। ওই ছোট্ট বালক যখন 15-16 বছর বয়স, তার বাবা এক জায়গায় হচ্ছে যে যুদ্ধে গিয়ে হচ্ছে নিহত হলো, তখন তার টিচারের যে প্রথম পরামর্শ, সেই প্রথম পরামর্শ অনুযায়ী যুদ্ধ শুরু হয়ে গেল, এবং প্রথম পরামর্শ অনুযায়ী উনি যে যুদ্ধটা করছে সেই যুদ্ধে উনি জয়লাভ করলেন। এরপরে আরো দ্বিতীয় পরামর্শ, তৃতীয় পরামর্শ, এই জায়গায় আমি আসবো, এইটা জায়গায় আসবো, এটাতে আমরা আবার ফিরে আসবো। তার আগে আমি অন্য জায়গায় যেতে চাই। যতটুকু আমি বলছি আমি কিন্তু ধরি, এটা কিন্তু আমার স্পিচের নিয়মে হচ্ছে, আমি যা কিছু বলবো সেটা কিন্তু ধরবো। আমি একটু জাস্ট টেস্ট করি যে কে কিরকম করে মন দিয়ে শুনছে। নাম্বার 1 যেটা আমি বলছি, যে যেই টিচার ওই ছোট্ট বালককে পড়াচ্ছিল কত বছর পড়িয়েছে? ভেরি নাইস, 4.5 বছর, 4 থেকে 4.5 বছর, প্রত্যেকে জানছে। কয়টা উপদেশ দিয়েছিল? 3টা। 15-16 বছর বয়সে তার বাবা যুদ্ধে হত্যা হয়েছে, তার বাবা যুদ্ধে মারা গিয়েছে, এই তো। এই জায়গায় কিন্তু আমি আবার ব্যাক করব। বিখ্যাত অ্যাস্ট্রোলজার, সে জ্যোতিষী, ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে, তখন ওই টিচারকে যে সেট করলো, সেই টিচার, ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল, কি নাম? আর ছোট্ট বালক যে, তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। ওই টিচার তাকে 3টা বুদ্ধি দিছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না, শত্রুকে কখনো খুব বড় করে ভয় পাবা না। এটা ফার্স্ট লেসন ছিল। ওর বাবা যখন মারা যায়, আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশের দুজনকে ডাকছে, ডেকে বলছে যে কি করা যায়। বলছে যে আমরা আত্মসমর্পণ করবো। ওর বলছে এগুলো সব ডিলিট করো, আশেপাশে রাজ্য যা আছে সব অ্যাটাক করো, সব অ্যাটাক করতে হবে, এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট, সব চেঞ্জ। অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট, তার নাম হচ্ছে দারিউস, ও বলছে ছোট্ট বালক আর পাবে ভাই কি করবে, ও কিচ্ছু না। কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে, গোটাল রাজ্য তছনছ করে জয় লাভ করে ফেলছে। জয়লাভ করার পরে অ্যারিস্টটল তাকে যে দ্বিতীয় শিক্ষা দিছিল, সেটা সে কাজে লাগাইছে। দ্বিতীয় শিক্ষা কি? যা কিছু করবার সততার সাথে করবে, সব সময় সৎ থাকবে। যা কিছু ওই এলাকার ছিল সবগুলো সততার সাথে সে সবাইকে ভাগ করে দিচ্ছে। এই যে আমাদের যে নতুন বাংলাদেশ আসছে, সবই সততার সাথে হয়, অসাধারণ হবে। আজ খোসর মোসর করে আগে ইতিহাস আবার আসবে, বারবার নতুন করে ইতিহাস হবে, মাঝখানে কষ্ট হবে। তো যে জিনিসটা বলছিলাম, সবাইকে যখন দিল, রাজ্যের সবাই তো মহা খুশি যে এরকম সব লোক, আমরা একজনের জীবন দিয়ে দিব। এরপরে উনি হচ্ছে যে একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো। আমাদের এই পাক ভারত উপমহাদেশের এখানে আসার পরে তিনি এক ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে। ভুলটা কি? অ্যারিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না। তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে, এ কি করবে? তাই এই ছোট্ট করে দেখতে গিয়ে দেখছে যে ওই পুরু নামে যে রাজা, সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হেরেই যেতে ধরছিল। শেষে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে। হারার পরে পুরুর সাথে আলেকজান্ডার 1 to 1 পুরুকে বলতেছে যে তুমি তো আমার খুব খোঁচর মোচর করছো, আর কি চাও তুমি আমার কাছে, কেমন ব্যবহার চাও? আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট, আমি সম্রাটের মতোই ব্যবহার চাই। অ্যারিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিছিল, যে মর্যাদা অনুসারে সম্মান করবা, মর্যাদা অনুসারে। তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছে, ও মর্যাদা অনুসারে সম্মান করতে হবে। সাথে সাথে কি করছে, তাকে বলছে শুধু তোমার রাজ্য না, আশেপাশের কয়েকটা রাজ্যের তুমি কমান্ডার ইন চিফ, তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবে। অ্যারিস্টটলের মতো অসাধারণ শিক্ষক, আলেকজান্ডারের মতো অসাধারণ দিগ্বিজয়ী বীরের জন্ম দেয়। এবং আল্লাহ আমাদের সব দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমরা আমাদের ব্রেনকে বুঝতে পারি না, ব্রেনকে
এবং এই ব্রেনটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাই, সামনের যে জীবনটা হবে আমাদের, আমি সবাইকে বলবো যে আল্লাহর সাথে কানেক্টেড থাকি। আর ফ্যামিলি, আব্বা আম্মা ভাই বোন, এই বড় ফ্যামিলির যে ধারণা, এটাই সবচেয়ে ভালো ধারণা। সবাই সবাইকে হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সবার সাথে ভালো আচরণ, এইটা যদি আমরা করি এবং ইসলামের যে মূল্যবোধ আছে এটা যদি মানি, বিলিভ মি, অসাধারণ কিছু করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকের মধ্যে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।